মাত্র ১ চামচ প্যারাসিটামল আমার সন্তানের জীবন কেড়ে নিল। আমি মা হয়ে আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। আমার নিজের হাতে আমি আমার সন্তানকে মেরে ফেললাম। আমার মতে এরকম ভুল কখনো কোনো মা করবেন না। আমার মেয়ের বয়স ১১ মাস। আমি আমার শাশুড়ির সাথে গ্রামে থাকি। আমার হাসব্যান্ড চাকরির সুবাদে শহরে থাকে। প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে আমার মেয়ের, খুব বেশি কান্নাকাটি করছে। সে কান্নাকাটি সহ্য হচ্ছে না আমার শাশুড়ির, আমার শ্বশুরের। তারা খুবই বিরক্ত হচ্ছিল। এত রাতে বাচ্চা কান্নাকাটি করছে ভেবে আমার শাশুড়ি আর শ্বশুর বলছে যে বাচ্চাকে কিছু খেতে দিই না, বাচ্চার কোনো যত্ন নেই না, বাচ্চা কেন এত রাতে কান্নাকাটি করবে। আমি বললাম, মা ও তো এমনি এমনি কান্নাকাটি করছে না, ও ভীষণ অসুস্থ, ওর গায়ে প্রচুর জ্বর। আমার শাশুড়ি বলল, কেন ঘরে কি প্যারাসিটামল নাই? ওকে একটু প্যারাসিটামল খাইয়ে দাও। আমি বললাম যে মা, প্যারাসিটামলটা অনেক দিন হয় ঘরে পড়ে আছে, এটা খাওয়ানো ঠিক হবে না। আমার শাশুড়ি বলল যে না, এত নাটক করো না তো বাপু, ওইটাই ১ চামচ খাওয়াই দাও, নয়তো রাতের বেলা আমরা কেউ ঘুমাতে পারবো না। আর এখন আশেপাশে তো কোনো ডাক্তারও নেই, হসপিটাল নেই, কোথায় নিয়ে যাবা তুমি? শাশুড়ির কথা শুনে আমিও ভয় পেলাম। মেয়ে আমার এমনিতেই ওষুধ খেতে চায় না। আমার শাশুড়ি জোর করে তাকে ধরলো আর আমি ১ চামচ ওষুধ ওকে খাইয়ে দিলাম। খাওয়ার পরে থেকেই যেন মেয়েটা কেমন করতেছিল, খুব বেশি ছটফট করতেছিল, খুব বেশি কান্নাকাটি করতেছিল, কিছুতেই শুইতে দেয় না, বসতে দেয় না, কিছুই করতে দেয় না। এইরকম করতে করতে একটা সময় আমি ভয় পেয়ে গেলাম। আমি আমার শাশুড়িকে বললাম যে মা, ও যেন কেমন করছে, আমি ঠিক ভালো দেখতেছি না ওকে। তা আমার শাশুড়ি বলল, দাও আমার কাছে। আমার শাশুড়ি কিছুক্ষণ নিয়ে হাঁটাহাঁটি করার পরে মেয়েটা কেমন যেন নিস্তেজ হয়ে গেল। আমার শাশুড়ি বলল, দেখেছ, বাচ্চা তো মানুষ করতে জানো না, বাচ্চা তো জন্ম দিয়েছ, দেখো আমি ঠিকই বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাও এবার শুয়ে দাও। তা আমি আমার শাশুড়ির কথা শুনে কিছুটা আশ্বস্ত হলাম। আমি ওর বিছানাদারি সব ঠিক করলাম, ওকে শুয়ে দিলাম। কিন্তু আমি যখন ওকে শোয়াতে গেলাম তখন দেখি যে আমার বাচ্চার নিঃশ্বাস চলছে না। আমার বাচ্চা যেন কেমন নিস্তেজ হয়ে আছে। ঘুম একটা ব্যাপার আর নিস্তেজ হয়ে যাওয়া কিন্তু আরেকটা ব্যাপার। এটা আমার শাশুড়ি টের না পেলেও আমি কিন্তু ঠিকই টের পেলাম যে বাচ্চাটা নড়াচড়া নাই, বাচ্চাটা কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। মেয়ের অবস্থা টের পেয়ে আমি খুব কান্নাকাটি শুরু করি, চিল্লাপাল্লা শুরু করি। একটা পর্যায়ে বাড়ির লোকজনের জড়ো হয়ে যায় এবং আমি আমার স্বামীকে ফোন দিই এবং বাড়ির লোকজনকে বলি তাড়াতাড়ি একটা গাড়ি ডাকতে, আমি আমার মেয়েকে নিয়ে হসপিটালে যাব। ওইদিকে আমার শ্বশুরও চিল্লাচিল্লি শুরু করছে। সে বলতেছে, একটু আগেও মেয়েটা ভালো ছিল, এখন মেয়েটার কি হয়ে গেল? এত অল্পতেই তোমার এখন হসপিটালে নিয়ে যাওয়ার দরকার আছে এত রাতের বেলা? আমি বারবার আমার হাজব্যান্ডকে ফোন দিতে থাকি, সে ঘুমিয়েছিল। একটা সময় সে আমার ফোন ধরলো, তার সাথে তাকে সব বিস্তারিত জানালাম। গাড়ি আসতে আসতে ৪০ মিনিট সময় লেগে গেল। আমি তাদের কোনো কথা না শুনেই আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। এত রাতের বেলা মেয়েকে নিয়ে সেই গাড়িতে চেপে বসি। ড্রাইভার আমাকে হসপিটালে পৌঁছায় দেয়, কিন্তু হসপিটালে যাওয়ার পরে ডাক্তার বলল যে আমার মেয়ে আর নেই। কয়েক ঘন্টা আগেও মেয়ে আমার বুকে ছিল, নিঃশ্বাস চলছিল। সেই মেয়ে এখন নিস্তেজ হয়ে গেছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সে পরপরে চলে গেছে। মা হিসাবে আমি এটা কিভাবে মেনে নিই? ডাক্তারকে আমি বলছিলাম, ডাক্তার আপনার ভুল হচ্ছে, দেখেন আমার মেয়ে জীবিত আছে, আমার মেয়ের কিছু হয়নি। ডাক্তার আমার মনের অবস্থা বুঝতে পারে। সে আমাকে জিজ্ঞেস করলো যে ঘটনা কী হয়েছিল। আমি সব কিছু খুলে বললাম। দেখতে দেখতে কয়েক ঘন্টা পার হয়ে গেল, আমার হাজব্যান্ডও চলে আসলো। ডাক্তার আমাদেরকে জানালো বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করতেছিল, সেই অবস্থায় জোর করে তাকে ওষুধ খাওয়াতে সেই ওষুধ ফুসফুসে চলে গেছে এবং হাফ চামচের পরিবর্তে আমরা ওকে ১ চামচ ওষুধ খাওয়াইছিলাম। সেটাও আমাদের একটা ভুল ছিল, যার কারণে আমার বাচ্চা আর এখন বেঁচে নেই। আমার বুকের ধন এখন আর আমার জীবিত নেই, এখন আর আমার কাছে নেই, আর কোনো দিন সে ফিরে আসবে না। এই কথা ভাবতেই আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম। দীর্ঘদিন আমি আমার বাবার বাড়ি থেকেছি, অনেক বেশি অসুস্থ ছিলাম। এটা এক আপুর জীবনের বাস্তব ঘটনা। আসলে আমাদের সমাজ সংসারে এমনটা হয়, অনেক সময় আমরা না চাইলেও সংসারের মুরব্বিদের কথায় কিন্তু অনেক ভুল করে ফেলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।